সাদা পাথর লুটের ঘটনায় বিএনপির পদ হারানো শাহাবুদ্দিন গ্রেফতার, কোতোয়ালি থানায় হস্তান্তর। সড়ক ও রেলপথ অবরোধে আবারও অচল ফরিদপুর, পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন। আবহাওয়ার বৈরিতা ভুলে পূজার আনন্দে মেতে উঠেছেন ক্রেতারা, বেড়েছে বেচাকেনা, জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলো। ভেঙে দেয়া পার্লামেন্ট পুনর্বহাল চায় নেপালের শীর্ষস্থানীয় 8 দল, আন্দোলনের 7 দিন পরে ক্লাসে ফিরছে জেনজিরা। এবং রাতে এশিয়া কাপে ভারত পাকিস্তান মহারণ, ম্যাচটিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে, কড়া সতর্কবার্তা দুবাই পুলিশের। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। সাদা পাথর লুটপাটে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থগিত সভাপতি শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব 9। শনিবার রাতে নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় তাকে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় 7টি মামলা রয়েছে। সাদা পাথর লুটের অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ হারানো শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব 9। শনিবার রাত 11টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত 2:30টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব 9 এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার KM শহীদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানায়, শাহাবুদ্দিনের বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় 7টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 1 বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। শনিবার রাত 11টার দিকে কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব 9 এর মিডিয়া অফিসার KM শহীদুল ইসলাম সোহাগ জানান, শাহাবুদ্দিনের বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানার 7টি মামলা রয়েছে। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে সাদা পাথর লুটপাটের ঘটনা দেশ জুড়ে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে গত 11 আগস্ট সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সকল পদ স্থগিত করা হয়। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে উপজেলার মুনসুরাবাদ এলাকায় কাফনের কাপড় পরে রাস্তা অবরোধ করেছে এলাকাবাসী। একই সঙ্গে অবরোধকারীরা ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রোববার সকাল থেকে উপজেলার কমপক্ষে 7টি স্থানে মহাসড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয় জনতা। পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক সংখ্যক পুলিশ, র্যাব, APBN ও সেনাবাহিনী মাঠে রয়েছে। মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে এবং ব্যারিকেড দিয়ে অবস্থান করছে হাজারো জনতা। দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে 3য় দফায় ভাঙায় সড়ক ও রেলপথ অবরোধ করছেন আন্দোলনকারীরা। এদিকে অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও 21টি জেলার সাধারণ যাত্রীরা। মহাসড়ক ও রেলপথ অবরোধে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক সংখ্যক পুলিশ, র্যাব, APBN, সেনাবাহিনী মাঠে রয়েছে। আমরা আমার মাটি আমার মা রক্ষার্থে আমাদের যে মূল সমস্যা, ভাঙ্গা থেকে আমরা মাত্র 3 কিলোমিটার ডিস্টেন্স, আর আমাদেরকে কেটে নেওয়া হয়েছে নগরকান্দা বা সালতায় 25 থেকে 30 কিলোমিটার ডিস্টেন্স। এই যে চরম ভোগান্তি, এই ভোগান্তি যেন জনগণকে পোহাতে না হয়, আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে একটাই দাবি জানাতে চাই, জনগণের ভোগান্তি আপনি এই দিকটা বিবেচনা করে আমাদের এই আন্দোলনকে, এই ন্যায্য দাবিকে মেনে নেন। আমরা আমরণ এই রাজপথে থাকবো, মাথায় কাফনের কাপড় বলতে এই রাজপথে থাকবো, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত। আমাদের মা মাটিকে আমাদেরকে ফেরত দেন। হামিদ আলগি আমাদের সাথে, ভাঙ্গার সাথে, কলজার সাথে মিলানো। আপনারা জানেন আমাদের কলিজার মাঝখান থেকে নির্বাচন কমিশনার সাহেব কেটে আমাদের সালতা নগরকান্দায় দিয়েছে, কারণ
আমাদের দূরত্ব হয়েছে 32 কিলো, আর যেই ভাঙ্গা যাইতে আমাদের লাগে 3 মিনিট। আমরা নির্বাচন কমিশনার সাহেবকে বলতে চাই, ভাঙ্গায় আছি, ভাঙ্গায় থাকবো। নগরকান্দা পাবনার বেড়া উপজেলাকে পাবনা 1 আসন থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে বেড়ায় চলছে হরতাল কর্মসূচি। পূর্ব ঘোষণা অনুযায়ী সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে রোববার সকাল 6টা থেকে হরতাল চলছে। কর্মসূচির আওতায় বিভিন্ন মোড়ে গাছের গুঁড়ি ফেলে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। একইভাবে বন্ধ রাখা হয়েছে নগরবাড়ি বন্দর, বৃষালিখা ও কাজিরহাট ঘাটও। বেড়ার সিএনবি ও কাশীনাথপুর মোড় সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে জ্বালানো হয়েছে টায়ার। অ্যাম্বুলেন্স ও কাঁচামালের গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে ঢাকাগামী বা দূরপাল্লার কোনো যানবাহন এই রুটে চলাচল করতে দেখা যায়নি। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। অনেক যাত্রী আগে টিকিট কেটে রাখলেও তারা বাস বা কাঙ্ক্ষিত যানে গন্তব্যে যেতে পারছেন না। হরতাল উপেক্ষা করে সকাল থেকে ঢাকা পাবনা মহাসড়ক সহ বিভিন্ন রুটে রওনা হওয়ার মালবাহী ট্রাকগুলো বেড়া সিএনবি মোড়ে আটকে দিয়েছেন বিক্ষোভকারীরা। একটি বাস ভাঙচুর করা হয়েছে বলেও জানা যায়। নিশ্চিত ভোটে পরাজিত হবে, এই কারণে তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে যাতে বেড়াকে মাইনাস করার জন্য একটি দল সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে। 7 তারিখে যে আমরা এখানে অবরোধ মানববন্ধন করেছি, মানববন্ধনে আমরা কিছু স্পষ্ট করে বলেছি যে আমাদের অতি তাড়াতাড়ি যদি এই আমাদের দাবিটা মেনে না নেওয়া হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমাদের হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন আমরা কিন্তু নির্বাচন অফিসে গিয়েও আমাদের রিটটা করেছি। তারা রিটটা পেয়ে তারা আমাদের আশ্বাস দিচ্ছে, কিন্তু সেই আশ্বাসের ফল আমরা এখনো পাচ্ছি না। আর একটা ষড়যন্ত্রের কথা বলছেন, এটা অবশ্যই ষড়যন্ত্র, একটা ব্যক্তির ষড়যন্ত্র। আমাদের এই বেড়া সাথিয়া আমাদের ভাই ভাই সম্পর্কটাকে বিচ্ছেদ করার জন্য এই ষড়যন্ত্রটা একক সিদ্ধান্ত করেছেন। আমরা 50 বছর আগে থেকে আমরা একসাথে আছি, এই ধরেন সাথী এই মুড়ো হলো বেড়া। আমাদের বলা লাগবে যে আমার নারের টানিয়ে গুণ। আমরা ঐক্যবদ্ধভাবে এখানে থাকি, দোকানপাট ব্যবসা বাণিজ্যের সাথে আমাদের সম্পর্ক আছে। সেই সুজনগর 56 মাইল দূরে যায় আমাদের রাজধানী ঢাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ সহ স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। এছাড়া নগরীর কিছু এলাকায় সড়কে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ দিনভর রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। রোববার সকাল থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয় রাজধানীতে। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষেরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন ঢাকায় আজ দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে। শুধু আজ না, আগামী 3 দিন একই অবস্থা থাকতে পারে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। রাজধানীতে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা। বৈরী আবহাওয়ার মাঝেও নিউ মার্কেট সহ বিভিন্ন মার্কেটে ভিড় বাড়ছে ক্রেতাদের। পোশাকের দোকানগুলোতে বিক্রেতাদের ব্যস্ততা আর ক্রেতাদের কেনাকাটার উচ্ছ্বাস, সব মিলিয়ে উৎসবের আমেজে রঙিন হয়ে উঠেছে বাজার। এবারের পূজা শুরু হচ্ছে আগামী 28 সেপ্টেম্বর। মোহাম্মদ রেদওয়ানের রিপোর্ট জানাচ্ছেন অনুভা বিশ্বাস। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী 28 সেপ্টেম্বর। উৎসবকে ঘিরে প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলো। বৈরী আবহাওয়ার মধ্যেও পূজার কেনাকাটা করতে ব্যস্ত হয়ে উঠেছেন ক্রেতারা। রাজধানীর নিউ মার্কেটে গিয়ে দেখা যায় কয়েকদিন ধরেই চলছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে বিকেলের পর মার্কেটগুলোতে কেনাকাটার চাপ বেড়ে যায়। বিক্রেতারাও বলছেন গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। ইনশাল্লাহ দেখা যাক, সামনে আর তো সময় আছে, আস্তে আস্তে দেখবে একটু বাড়ে কিনা দেখি। আমরা তো 12 মাসে আমরা দেখা যায় এই সেম প্রাইজে বিক্রি করি, একই প্রাইজ। আমাদের তো মনে করেন এগুলো পুজো উপলক্ষে দাম বাড়তে কোনো আর কোনো অপশন নেই আমাদের, কারণ আমাদের এগুলো সারা বছরের জিনিস। সারা বছর যে রেটে বিক্রি করি এখন ওই আমাদের এই সেম রেট, আমাদের কোনো দাম বাড়তে কোনো সুযোগ নেই। ক্রেতারা জানান দুর্গাপূজা মানেই নতুন পোশাক। দাম কিছুটা বেশি হলেও পছন্দের পোশাক কিনতেই হবে। বড় পূজা আসে, আমাদের দুর্গাপূজা, ওদের চাহিদাগুলো মেটানোর অনেক চেষ্টা করি আমরা। প্রথমে ওদের শপিং করার চেষ্টা করি, ওদের যা যা পছন্দ, যা যা লাগবে ওগুলো কেনাকাটা করার চেষ্টা করি। তারপর ঘর সাজানো অনেক কিছু নিয়ম নিষ্ঠা আমাদের অনেক কিছু করতে হয়, ওগুলো মিলেমিশে আমরা সব কিছু আর কি নিয়ে আর কি পূজার জন্য আমরা তৈরি থাকি।
কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায় জিন্স প্যান্ট 600 থেকে 1200 টাকা, ড্রপ শোল্ডার টি শার্ট 400 থেকে 500 টাকা, শার্ট 500 থেকে 1000 টাকা আর সাধারণ টি শার্ট 200 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। পূজার আমেজে তাই ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর নিউ মার্কেট সহ অন্যান্য শপিং মল। ক্রেতা বিক্রেতা সবার মুখেই এখন উৎসবের আনন্দ। অনুভা বিশ্বাস, জাগো নিউজ, ঢাকা। মোংলায় ঘেরাও ও অবস্থান কর্মসূচি উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তরে পুলিশ মোতায়েন করা হয়েছে। আসন পুনরুদ্ধারের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু হওয়ার আগে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ অফিসে প্রবেশ করেন। অফিস টাইম শুরু হওয়ার আগেই দপ্তরগুলোতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। অফিসের গেট বন্ধ রেখে ভিতরে নিয়ম অনুযায়ী কাজ চালাচ্ছেন কর্মকর্তারা। তবে কর্মসূচির সময় মোংলার সরকারি দপ্তরের আশেপাশে সর্বদলীয় সম্মিলিত কমিটির কোনো নেতৃবৃন্দের দেখা মেলেনি। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান জানান, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে মোংলায় চাঁদার দাবিতে মালগাজী ক্যাথলিক মিশনের রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শনিবার বিকেলে মালগাজী চার্চের সামনের একটি রাস্তার মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন। উপজেলার চাঁদপাই ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডে মালগাজী এলাকার ক্যাথলিক চার্চের অভ্যন্তরে একটি রাস্তা নির্মাণের কাজ চলছে। সেই রাস্তা নির্মাণকারীদের কাছে 50,000 চাঁদা দাবি করেন স্থানীয় চাঁদাবাজ হাফিজুর রহমান হাফিজ। চাঁদা না দেয় হাফিজ সেই রাস্তায় কাজ বন্ধ করে দেন। এর প্রতিবাদে মালগাজী চার্চের সামনের একটি রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন। এ সময় বক্তারা দ্রুত চাঁদাবাজ হাফিজকে গ্রেফতারের দাবি জানান। এখানে যে সময় আমি সকালে স্কুলে আসি, স্কুলে আসার সময় এইখান থেকে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ধাক্কা মেরে ঘাড়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে কি যে নিচের থেকে যাবি, এখন থেকে রুসুর থেকে আসবি না। আর এখানে যদি থাকতে হয় মালগাজী গ্রামে 50,000 টাকা আমাকে চাঁদা দিতে হবে, তাহলে তুই মালগাজী গ্রামে থাকবি, তা নাহলে তোকে আমি গুম করে দেবো। ঠিক এইভাবে তো আমাকে হুমকি দিয়ে এখান থেকে চলে যায়। দ্বিতীয়তবার আবার ফিরে এসে কাকি যাই তুই দাঁড়ায় দিকে। তারপরে আমি কি চাই তুই কি আবার কি বললি আমাকে, কাকি যে এখানে 50,000 টাকা তুই কালকে দিবি আমাকে, আর যদি না হয় এখনই আমার সাথে রাস্তায় চল, তোরে এখনই ভাঙবো আমি। ঠিক আছে, এই বলে আমি স্কুলে শুরু হয়ে যাচ্ছিল, আমি স্কুলে চলে গেছি। আমি একজন স্কুল শিক্ষক। চেয়ারম্যান করতে যাচ্ছে, মিস্ত্রি আসছে, তখন সে এসে তাদের সাথে খুব গ্যাঞ্জাম করতেছে এবং বলতেছে যে 50,000 টাকা এখনই চাঁদা দিতে হবে। সে যে হেড মিস্ত্রি তাকেও খুব মারধর করছে। আমাদের এই ক্যাথলিক চার্চের রাস্তা তৈরি হওয়ার সময় সে চাঁদা দাবি করে। চাঁদা দাবি না দাবি করছে যে ঢালাইয়ের সময় ঢালাই বন্ধ করে দিছে, যে তাকে চাঁদা না দিলে ঢালাই হবে না। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে আমাদের সে অনেক রকম হুমকি দেয় যে মারধর করা হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেপালের পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে শীর্ষস্থানীয় 8 দল। প্রেসিডেন্টের পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণাকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে তারা। এটা করার এখতিয়ার তার নেই। শনিবার এক যৌথ বিবৃতিতে দলগুলো এই দাবি জানায়। এতে নেপাল কংগ্রেস, সিপিএন ইউএমএল, মাওয়িস্ট সেন্টার সহ মোট 8টি দলের প্রধান হুইপ সই করেন। পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল রাজনৈতিক দলগুলোর দাবি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এদিকে আন্দোলনের এক সপ্তাহ পরেই আবার ক্লাসে ফিরছে নেপালের জেনজি শিক্ষার্থীরা। সম্প্রতি দেশজুড়ে বিক্ষোভের কারণে বন্ধ থাকা স্কুলগুলোতে আগামী সোমবার থেকে সরাসরি ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ। কেএমসির শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কেশব গ্যাওয়ালি জানিয়েছেন, রোববার থেকে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষকে ক্লাস শুরুর প্রস্তুতি নিতে বলা হয়েছে। এছাড়া পরিবেশ স্বাভাবিক করতে স্কুলগুলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে। আফগান সীমান্তের কাছে পাকিস্তানের তেহরিকি তালেবান পাকিস্তানের আস্তানায় সামরিক অভিযানে অন্তত 19 সেনা ও 35 সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। খাইবার পাখতুনখোয়ার বাজৈর, দক্ষিণ ওয়াজিরিস্তান ও লোয়ার দির জেলায় সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। টিটিপি সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলায় দায় স্বীকার করেছে। আফগান সীমান্তের কাছে গত কয়েকদিনে তেহরিকি তালেবান পাকিস্তানের আস্তানায় সেনা অভিযানে অন্তত 19 জন পাকিস্তানি সেনা এবং 35 জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
শনিবার পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়ার বাজুইর জেলায় অভিযানে 22 জন টিটিপি সদস্য নিহত হয়। দক্ষিণ ওয়াজিরিস্তানে আরেক অভিযানে নিহত হয় আরও 13 জন। এই সংঘর্ষে 12 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। অন্যদিকে লোয়ার দির জেলায় এক আস্তানা ঘিরে ফেলার পর গোলাগুলিতে 7 সেনা ও 10 টিটিপি সদস্য নিহত হয় বলে আলাদা এক বিবৃতিতে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। টিটিপি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে এসব হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তান বলছে আফগানিস্তান থেকে টিটিপি হামলা চালাচ্ছে। এ কারণে কাবুলের তালেবান সরকারকে তাদের মাটিকে পাকিস্তান বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার না করতে আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান সেনাবাহিনী নিহত টিটিপি সদস্যদের খারেজি বলে অভিহিত করেছে এবং অভিযোগ করেছে তারা ভারতের সহযোগিতা পাচ্ছে, তবে এই বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। ভারত দীর্ঘদিন ধরে এই অভিযোগ অস্বীকার করে আসছে। কাবুল থেকেও এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে টিটিপির হামলা বেড়েছে। সীমান্ত পেরিয়ে টিটিপি নেতারা আফগানিস্তানে আশ্রয় পেয়েছে বলে অভিযোগ রয়েছে। শনিবারের এই হামলা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সবচেয়ে প্রাণঘাতী ঘটনা। এ সময় এই প্রদেশের বড় অংশ নিয়ন্ত্রণে রেখেছিল টিটিপি, তবে 2014 সালের সামরিক অভিযানে তাদের পিছু হটতে হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন এলাকায় টিটিপির নাম লেখা গ্রাফিতি দেখা যাচ্ছে। এতে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বার্তা সংস্থা এএফপির হিসাবে পাকিস্তানে চলতি বছরের শুরু থেকে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত 460 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। গত বছর দেশটিতে প্রায় 1600 জন নিহত হন, যা ছিল প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বছর। নিহতদের অর্ধেকে ছিলেন সেনা ও পুলিশ সদস্য। এবারে খেলার খবর। রোববার এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। ম্যাচটিকে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। গতবারের চ্যাম্পিয়ন দল ভারত, সেখানে পাকিস্তান ধারে ভারে অনেকটাই পিছিয়ে। তবে সম্প্রতি ত্রিদেশীয় সিরিজ জেতায় সালমান আলী আঘারা প্রস্তুত। তবে ম্যাচের উত্তেজনা যেন কোনোভাবে সহিংসতায় রূপ না নেয়, সেজন্য আগেভাগে কড়া সতর্কবার্তা দিয়েছে দুবাই পুলিশ। শনিবার এক বিবৃতিতে পুলিশ জানায়, স্টেডিয়ামের ভেতরে কোনো ধরনের সহিংসতা, গালাগালি বা বর্ণবাদী আচরণ একেবারে সহ্য করা যাবে না। এসব অপরাধ করলে ভক্তদের 1 থেকে 3 মাস পর্যন্ত জেল এবং 10,000 থেকে 30,000 দিরহাম জরিমানা গুনতে হতে পারে। দুই দলই দারুণ ছন্দে মাঠে নেমেছে। নিজেদের প্রথম ম্যাচে ভারত স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে মাত্র 57 রানে গুটিয়ে দিয়ে 4.3 ওভারেই জিতেছে। অন্যদিকে পাকিস্তান 160 রান করার পর ওমানকে 67 রানে অল আউট করে দিয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাদা পাথর লুটের ঘটনায় বিএনপির পথ হারানো, শাহাবুদ্দিন গ্রেফতার, কোতোয়ালি থানায় হস্তান্তর। সড়ক ও রেলপথ অবরোধে আবারও অচল ফরিদপুর, পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন। আবহাওয়ার বৈরিতা ভুলে পূজার আনন্দে মেতে উঠেছেন ক্রেতারা, বেড়েছে বেচাকেনা, জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলো। ভেঙে দেয়া পার্লামেন্ট পুনর্বহাল চায় নেপালের শীর্ষস্থানীয় 8 দল। আন্দোলনের 7 দিন পরে ক্লাসে ফিরছে জেনজিরা। এবং রাতে এশিয়া কাপে ভারত পাকিস্তান মহারণ, ম্যাচটিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে, করা সতর্কবার্তা দুবাই পুলিশের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।